সোহাগ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নিহতদের বাড়িতে, প্রবাসী বাহার যে বাড়িতে আসলে একই পরিবারের 7 জন মারা গেছে। আসলে এই বাড়িটি আসলে লক্ষ্মীপুর জেলার আসলে চন্দ্রগঞ্জ এলাকায় এই বাড়িটি ঘটেছে। এই বাড়িতে আমি আপনাকে দেখাই যে কিন্তু এর আগে ভোর 5:30টায় ঘটনাটি ঘটেছে ভোর 5:30টার দিকে। আমি আপনাকে যে এই একই বাড়ির আসলে একই পরিবারের প্রবাসীর স্ত্রী, তার মেয়ে এবং তার নানি সহ একই পরিবারের 7 জন ঘটনাস্থলে মারা গেছে। আসলে এই পরিবারে এখন নিহতের পরিবারে এখন শোকাবহ চলছে। আসলে তার আত্মীয় স্বজন এখন শত শত মানুষ আসলে এখানে আসা যাওয়া দেখতে আসছেন। আসলে সবাই আসলে শোকাহত আসলে, এবং মানুষের আসলে কথা বলা, তাদের বাসা হারিয়ে ফেলছে। এখন তাদের আত্মীয় স্বজন আসলে সকলে আসলে শোকাহত। তো দীর্ঘ প্রায় 3 বছর আগে প্রবাসী বাহার ওমান গেছে আসলে জীবন জীবিকা তাড়িতে। সে ওমান থেকে আসে ঢাকা আসার পর গতকাল রাতে তার লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার পথে স্থানীয় চন্দ্রগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে আজ ভোর 5:30টার দিকে। তো এখানে আসলে এই বাড়িতে এখন শোকের মাতম চলছে। আসলে তার লাশ ময়নাতদন্তের জন্য এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রশাসনের সাথে কথা বলছি। আসলে এই বাড়িতে আসলে কথা বলার মতো আসলে সবাই শোকাহত। এই বাড়িতে এখন বিভিন্ন স্থান থেকে তার নিহতদের স্বজনরা আসলে আসছেন এবং তাকে দেখার জন্য, এবং তার আত্মীয় স্বজন এখানে আসছেন। এবং আমি একটু আগে কথা বলছি প্রবাসী বাহারের সাথে, তিনিও অল্পের জন্য বেঁচে গেছেন, আল্লাহ তাকে রক্ষা করছেন। তার সাথে আমি কথা বলছেন যে ড্রাইভার ঘুমে থাকার কারণে আসলে মূলত এই দুর্ঘটনা ঘটছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী চন্দ্রগঞ্জ এলাকা থেকে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।